তো বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি, কিংবা আমার বাড়ির সবাই ভালো আছে, এটুকু কামনা করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে আজকে আমি কোনো রেসিপি করছি না, আজকে রেসিপি করছে রাখি। বাজার থেকে বাবা ভোলা মাছ নিয়ে এসেছে, তাই ভোলা মাছের আলু আর বেগুন দিয়ে পাতলা পাতলা একটা ঝাল করছে। তবে চলুন রেসিপিটা কীভাবে তৈরি করছে দেখতে থাকুন। এখানে ভোলা মাছের ঝাল করার জন্য আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি, একটা বেগুন আর একটা পেঁয়াজ কুচানো, আর এখানে কুচি নিয়েছি আদা আর রসুন। এটাকে ভালো করে আমি বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, পাঁচফোড়ন ভালো করে ভেজে নেব। কেটে রাখা আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এখানে আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে দেবো। যখন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো। আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে নাড়বো। সামান্য পরিমাণে জল দেবো। আবারও ভালো করে নেড়ে নেবো। সামান্য পরিমাণে লবণ দেবো। এটাকেও ভালো করে নেড়ে নেবো। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, এবার আলু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দিই। এদিকে আলুটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, এর মধ্যে আমি আর বেগুন ভাজাতে দিয়ে দেবো। এটাকেও ভালো করে নেড়ে নেবো। আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এদিকে মাছের ঝাল আলু দিয়ে রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন, এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে।